যার সময় আমি কইতে আসলাম যে আক্রমণ করিয়া সব মানুষের বোঝানো অনেক কঠিন, কারণ কোনো জায়গায় যখন মারামারির পরিস্থিতি হয় তখন সবসময় মধ্যস্থতা করে মারামারিটাকে কমাইতে হয়। কারণ আমি গিয়া কইলাম যে একটা সাইডে গিয়া কইলাম যে না আরো আন্দোলন করো, তাহলে কি হইতো, পুলিশের সাথে আরো মানুষ, কারণ আমি কি নিজের লাভের জন্য আরো বেশি সেলিব্রিটি হওয়ার জন্য আরো গিয়ে লাফাইয়া পড়তাম? আমি তো চাইছি যে ভাই তোমরা একটা দিন দুইটা দিন ওয়েট করো, কেউ ওয়েট করতে পারছে না। আর এদিকে জঙ্গিরা দুইটা ছাত্রদের ইমেজ নষ্ট করে দিছে। মাঠে ক্লিয়ার আর উদ্বোধন করে চেয়ারম্যানে আগে এরকম হয়েছে নি, এমপি আইলে দিকে বোঝা গেছে যেমন বোঝা যায় মাটি উঠি নেমে যে বুঝা সব। আর আরেকটা মজার জিনিস দেখেন আপনি, যে আমি এমপি হয়েছি চেয়ারম্যান প্রার্থী আপনারা যারা যারা আছে 3 নম্বর ইউনিয়নে সব এখন মাঠো। এরা বুঝছে যে ব্যারিস্টারের আমলে 2 নম্বরই করে হইতো না, মানুষের মন জয় করে এরপরে ভোট নেওয়া লাগতো। এলে দেখছেন নি সব মাঠো, জানেন না? ওই যে আমরা রুমন কেউ মাঠো, হালিম কেউ মাঠো, কেউ কয় দাদা বাইরে ভালো আসুন। রুমনের যখন দেখায় এইদিকে কইতেছে হে আজাইরও কি কয় ভালো আসুন রে ভাই। আর যদি আমি একজনকে টানতাম, ধরেন আমি রুমনকে কইলাম যে তুই বেটা ওই বেশি হয়, তাইলে আর পার্টি আইলো না, কইল না যে আর মায়া মহব্বত করে লাভ নাই। তবে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, আমি যতদিন এমপি আছি দিনে দিনে যদি চা বাগানের মানুষের জীবন যদি উন্নতি না হয় তাহলে আমি এমপিগিরি করবো না, ছেড়ে দেবো। আমার আমরা টিম প্র্যাকটিস করি। সুমন ভাই, বিশ্বের সুমন ভাই 10 নম্বর জার্সি পরে রেডি ভাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শর্মা